শায়েখ আহমদুল্লাহর পিছনে নামাজ হবে কিনা? না, শায়েখ আহমদুল্লাহর পিছনে অবশ্যই নামাজ হবে না, সে মুনাফিক। সে এমনি আপনার সাধারণত সবসময় বলে থাকে যে হাত তোলে সম্মিলিত মুনাজাত এটা জায়েজ নাই, এটা বিদআত, অনেক ফতোয়া দিয়ে থাকে। কিন্তু ওই দিন দেখলাম আপনার ওই বৃষ্টির জন্য নামাজ পড়েছে, নামাজ পড়ে সম্মিলিত মুনাজাত করেছে। সে হাত তুলেও, সে আবার হাত তোলার কথাও নিষেধ করে, সম্মিলিত মুনাজাতের বিষয়েও নিষেধ করে, পুরোটাই করেছে, হাতও তুলেছে, সম্মিলিত ভাবে মুনাজাতও করেছে। তাহলে সে মুনাফিক। সে পাবলিককে বোঝায় একটা, নিজে করে আরেকটা, তার জবানে একটা, ভিতরে হচ্ছে আরেকটা। সে হচ্ছে মুনাফিক, তার কথা কাজে মিল নেই, তার পিছনে নামাজ হবে না। শায়েখ আহমদুল্লাহর পিছনে নামাজ হইব না, কি জন্য হইব না জানেন? আমি বিস্তারিত বলতেছি। শায়েখ আহমদুল্লাহ ভালো না, ও মদ খায়, নেশা করে, মাজার পূজারি, বন্ড পীর, বিভিন্ন পীরের পায়ে গিয়া সেজদা করে, বিভিন্ন মাজারে গিয়া সেজদা করে। এই কারণে শায়েখ আহমদুল্লাহর পিছনে নামাজ হইব না। নামাজ উনার পিছনে হইব। কি জন্য হইব জানেন? উনি মক্কার ইমাম, কাবার ইমাম, মক্কার খেজুর, খেজুর চিনেন না? মক্কার খুরমা খেজুর। এই কারণে উনার পিছনে নামাজ হইব। উনি বুখারী শরীফ পড়ায়, উনি ইসলামে বাংলাদেশের শাইখুল হাদিস, আল্লামা। এই কারণে উনার পিছনে নামাজ হইব, আর শায়েখ আহমদুল্লাহর পিছনে নামাজ হইব না। ভাই, এই আলেমদের এইরকম বাদাবাদির কারণে, এইরকম নোংরামির কারণে কিছু মানুষ যারা আছে, সাধারণ মানুষ, আসলে কোনটা সঠিক আর কোনটা বেঠিক সেটাই বর্তমানে বুঝতে পারে না। এই কিছু বর্তমানে কিছু এইরকম আলেম নামে জালেমদের কারণে। তারা তো আলেম নয়, একজন ভালো আলেম কখনো অন্য আলেমের বদনাম গাইতে পারে না, এমন ভাবে কেউ বলতে পারে না যে তুমি উমুক আলেমের পিছনে নামাজ পড়ো না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন, পেজটি ফলো করে দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।